সুনামগঞ্জের তাহিরপুরে নারী ভোটারদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নারী ভোটারদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদ। সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ লাইছে মিয়া ও বিএনপি নেতা দুলাল মিয়া। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল সহ স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটার। আমার সাথে কথা বলার জন্য, আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য আজকে ৪-৫ ঘন্টা ধরে বসে আছেন। সেই জন্য আসলে আমি আমার আর কোনো বাসা নেই, আপনাদেরকে কিভাবে আমি ক্ষমা চাবো। কারণ একটা সময় লম্বা সময় আপনাদেরকে রেখেছি, কারণ একটা দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনার কারণেই এই সময়টা আমার কাছে পৌঁছেছে। আমি আবারও আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসেবে, আমি তো আমার জন্য আপনার কাজ করবেন, এটা তো আপনারা অবাক হচ্ছে আগে নাকি? আপনারা বলেছে মাশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। পরে হচ্ছে আমাদের যে ৩১ দফা আছে, ৩১ দফা যা পড়তে পারেন পড়বেন, না পড়তে হলে আপনার ছেলেকে দিয়ে পড়াবেন, আপনার মেয়েকে দিয়ে পড়াবেন। এই ৩১ দফা দিয়ে আমাদের সোনার বাংলাদেশকে সুন্দর করে একটা ব্যাগ করার জন্য সকলে মিলে সহযোগিতা করবো। এবং আপনাদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে, দেশকে উন্নতির দিকে নিতে হলে। যেমন বিশ্বের অন্যান্য দেশ নারী এবং পুরুষ সমানভাবে কাজ করে চাকরি করে বিভিন্ন ব্যবসায় জড়িত হয়, তাতে পুরুষের যেরকম ইনকাম করে মেয়েরা ইনকাম করে, তাতে দেশ আগিয়ে যাবে, তাতে ছেলেমেয়েরা মানুষ হবে। সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে আরবি পড়াতে দিতে হবে, নামাজ পূজা পড়াতে হবে। একটা ঘরের মা, আমার ছোট একটা সন্তানের মা যে আদর্শ শিখাতাম, বারবার বলেন আমরা মহিলাদেরকে ক্ষমতায়ন করবো, মহিলাদেরকে আমরা পাওয়ারে নিয়ে আসবো, মহিলাদেরকে আমরা উন্নয়নের জন্য যা যা করতে হয় মহিলাদেরকে নিয়ে করবো। এবং আমরা এবার সর্বোচ্চ অধিকার দিতে চাই মহিলাদেরকে। আর এই মহিলাদেরকে সর্বোচ্চ অধিকার দেওয়ার জন্য আমি চাইতে পারবো না, আমরা বলতে আপনারা মহিলারা যারা আছেন তারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমরা ইনশাল্লাহ এই তাহিরপুরকে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে অনেক সেই চলতে হবে, এইগুলি সবাইকে সবাই বলতে হবে। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে একটা ঘরের মা। আমার ছোট একটা সন্তানের মা যে আদর্শ শিখাবে সেটাই শিখবে, স্কুলে হয়তো শিখাবে, কিন্তু স্কুল থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। তাই আমি মাদেরকে অনুরোধ করবো ছেলে মেয়েদেরকে আদর্শভাবে শিখাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা আছেন সকলে আবারও অনুরোধ করে যে আমাদের মা বোনদের কাছে যাবেন, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আবারও অন্তর্গত দুঃখিত। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি এরকম। সবাই দেখা